এত বড় সাহস! আরে এ তো দেখি আমার বাবা এই অফিসে সিকিউরিটি গার্ডে চাকরি করতেছে। তাছাড়া শফিক সাহেব আমার বাবাকে মারতেছে কেন, বিষয়টা তো আমাকে জানতেই হবে। তার আগে মাস্কটা লাগাইনি। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস না, তুই আমার কথা শুনোস না? এই শফিক সাহেব, এখানে কি হচ্ছে? ম্যাডাম আর বললেন না, এই ছোট লোকের বাচ্চা সিকিউরিটি কালকে অফিসে চাকরি নিছে, আজকে এসে আমার কোনো কথাই শুনতেছে না। আমি যা বলতেছি ম্যাডাম তার উল্টাটা করতেছে। কত বড় সাহস দেখেন ম্যাডাম! এই জন্য ছোট লোকের বাচ্চা সিকিউরিটির মাইরে আজকে অফিস থেকে বাইর করে দিতেছি। এই থামেন আপনি! আপনি মেরে বের করে দেওয়ার কে? এই অফিসের মালিক কে, আপনি না আমি? বিষয়টা আমি দেখতেছি, আপনি ওনাকে নিয়ে ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। এই সিকিউরিটির বাচ্চা, তোর বিষয়টা আজকে অফিসের ভিতরে আমি দেখতেছি। আজকে একটা শেষ দেখেই ছাড়বো আমি। চল চল বলছি। এই ছোট লোক বাচ্চা, তুই আমার কথা শুনিস না তাই না? এই ছোট লোকের বাচ্চা, এই শফিক সাহেব থামেন আপনি! আপনি নিচে ওনাকে সোর মারলেন, আর এখন আবার আপনি ওনাকে টানতে টানতে নিয়ে আসতেছেন কেন? ম্যাডাম আর বললেন না আপনি, এই ছোট লোকের বাচ্চা সিকিউরিটি কালকে অফিসে চাকরি নিছে, আমার হাতে ভাই দইরা বলছে আপনি যা বলবেন আমি তাই করব। ম্যাডাম আজকে অফিসে আইসেই আমার কোনো কথাই শুনতেছে না, খালি উল্টা কাজ করতেছে। ম্যাডাম এই সিকিউরিটির বাচ্চারা কি করা যায় আপনি সেটা আমাকে বলেন, এখনই বের করুন। এই থামেন আপনি! কাকে বের করব না করব এটা আমার বিষয়, যান আপনি আপনার কাজে যান। ম্যাডাম সুডুমু হয়ে একটা বড় কথা কয়ে যাই, এই যে ছোট লোক গোলারে আপনি কিন্তু লাই দিয়েন না, তাইলে কিন্তু মাথা উঠে পড়বো ম্যাডাম। যান বলছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনি আমাকে একটা কথা বলেন তো। কালকে আপনি এই অফিসে চাকরি নিছেন, আর শফিক সাহেব বলেছে শফিক সাহেব যা বলবে আপনি তাই করবেন, তাহলে আপনি কালকে চাকরি নিয়ে আজকে কাজের উল্টাপাল্টা করতেছেন কেন? ম্যাডাম আমি কোনো কাজে উলটপালট করি নাই। স্যার যেটা বলছে একদম মিথ্যা কথা বলছে। ওনার বাজার করতে হবে, ওনার বাসায় যাইতে হবে, এইগুলো কাজে আমি রাজি না হয় তাই আমাকে মারতে মারতে আপনার অফিস থেকে বাহির করে নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে দেখে নিব। আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনার নাম আত্তাব চৌধুরী না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, তবে আপনি জানলেন কেমনে? আমি কিভাবে জানলাম? আপনার মেয়ে আমার বান্ধবী ছিল, আমি আপনাদের বাড়িতে অনেকবার গেছি। আমার জানা মতে তো আপনার অনেক সয় সম্পত্তি ছিল, অনেক টাকার মালিক ছিলেন আপনি, আর আপনার না একটা মেয়ে ছিল। আপনার মেয়ের কি অবস্থা? মেয়ের কথা আর কি বলবো ম্যাডাম, মেয়েটাকে অনেক কষ্ট করে আমি মানুষ করছি, তাকে সুশিক্ষিত করছি। জানেন ম্যাডাম, ওই মেয়েটা একটা ছেলেকে ভালোবেসে তাকে বিয়ে করে ফেলে। তারপর ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যখন বাসায় আসে, আমি রাগান্বিত হয়ে মেয়েটাকে আমি রাগ করে বাসা থেকে বাইর করে দিয়েছি। জানেন ম্যাডাম, মেয়েটাকে আমি বাসা থেকে বাইর করে দিয়ে আমি কত বড় একটা ভুল করছি, এখন নিজেই সেটা বুঝতেছি। ও আচ্ছা আঙ্কেল, আমি বুঝতে পারছি। তবে আমাকে একটা কথা বলেন তো, আমার জানা মতে আপনার তো একটা ছেলে ছিল, আপনার ছেলের কি অবস্থা? আপনার ছেলে কি আপনার কোনো দেখশুন রাখে না? হ্যাঁ মা, আমার একটা ছেলে ছিল। ছেলে কি করছে সেটা আপনি শুনতে চান? তাহলে শোনো। বাবা, তুমি এখনো বাড়িতে পড়েছো? তুমি বাড়ি থেকে বাইরেও নয়? দেখো বাবা, আমি বাইরে কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো? তুই কই যাবি, কি খাবি সেটাকে আমি করে দিব? হেই, তুই জানোস না তোর বৌমা তোরা দেখতে পারে না, তারপরে তুই এখানে বসে কেন লেগিয়া? বাবা নেজাম, তুই বৌমার কথা শুনে তোর বাবার গায়ে হাত তুলে এত বড় কাজটা তুই কিভাবে করলি বাবা? এই যে শুরু হয়ে গেছে নেকা কান্না। শুন, তোর নেকা কান্না আমি শুনতে পারবো না। তুই এই বাড়িতে থাকতে পারবি না মানে পারবি না, বাইর হ। তুই আমার বাড়িতে বাইর হ। বসে বসে খায়, কোনো কাজ কাবার খবর নাই, আর দেখতে পারবো? শুনছেন মা, আমার ছেলে আমার সঙ্গে কি করছে? আচ্ছা আমি বুঝলাম আপনার ছেলে আপনার সঙ্গে এরকম আচরণ করছে, তাহলে আপনার যে মেয়ে, আপনার মেয়ের কোনো খোঁজখবর রাখেন না আপনি? হ্যাঁ মা, আমি তাকে অনেক জায়গায় খুঁজছি, আমি কিন্তু তাকে পাইনি মা। আচ্ছা আপনি যদি কখনো আপনার মেয়েকে খুঁজে পান, তাহলে কি আপনি আপনার মেয়েকে মাফ করে দিবেন? কি বলেন মা, কেন মাফ করে দেব না? আমি তারে দিয়ে যে ভুল করছি, আমি তাকে কাছে পেলে মাফ করবো, তাকে আমি বুকে জড়াইয়ে ধরবো মা, তাকে আমি বুকে জড়াইয়ে ধরবো। দেখেন তো চিনতে পারেন কি না? মা ছুইটি। হ্যাঁ বাবা, আমি ওই দিনের মতন আবারও তোমার কাছে ক্ষমা চাইতেছি। তবে হ্যাঁ, আমি তোমার ছেলের বিষয়টা পরে দেখতেছি, আগে তুমি বাসায় চলো, আমি পরে সব কিছু দেখে নিব। আচ্ছা মা, ঠিক আছে মা। চলো।